গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে বহুত বহুত ওয়েলকাম। আমি এখন হোটেলের থেকে বের হয়ে ওখানে ঠাকুর মন্দির দর্শনে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে। চলো তোমাদের চলো। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরের সামনে এসে পড়লাম। এই দেখো, তোমাদেরকে আমি সামনে মানে দূরের থেকে ক্যামেরা করে দেখাতে হচ্ছে, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার মানা আছে। তো ক্যামেরা, জুতো, আমাদের বড় যেগুলো পার্স এনেছি আমরা, ব্যাগ ট্যাগ, ওগুলো সব মানে যাকে ধরে পূজা টুজা করবো ঠাকুরমশাই, তার এখানে একটা রুম আছে, সেখানে রেখে যেতে হবে। তো ওইখানে রেখেই আমরা নিজেরাই দর্শন করতে হবে ঠাকুরের সাথে। যে দর্শন করে আমরা সবাই, আমি না, আমরা সবাই কিছু মানে একটু অল্প স্বল্প কিছু খাওয়া টাওয়া খেয়ে বেরিয়ে দেখো বিকেল 4টা বাজে। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ হলো বিকেল 4টার সময় তোমার মন্দিরের যে পতাকাটা থাকে সেটা বদলানো হয় রোজ দিন। তো তার জন্য ঠাকুরমশাই বলে দিয়েছে, তোমরা যদি দেখতে চাও তাহলে পুজো টুজো শেষ হওয়ার পরে তোমরা এসে পড়বে। তো পুজো দিতে দিতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কেন অনেকটা ভিড় ছিল, লম্বা লাইন ছিল। ভিআইপি লাইন বলো আবার জেনারেল লাইনেই বলো, দুটোতেই ভিড়ই ছিল। তো সবাই দর্শন করতে করতে তো সময় লাগে, আর মেইন জায়গা তো খুবই প্রচণ্ড ভিড়, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো সেখান থেকে বের হয়ে তো খিদে পেয়েছিলো, তো মোবাইল টোবাইল নিই তখন। তো মন্দিরের সামনে দোকান ছিল, সেখান থেকে পুরীতে এসে বললাম পুরি সবজি খেয়েছি, সেটা খেয়ে তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে মোবাইলটা নিয়ে আমি না আর যাবো না হোটেলে, আগে এটা ঘুরে টুরে নিই, একবারে চলে যাব। তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তখন বিকেল 4টা বেজে গেছে। আমি তো ভাবলাম যে আমরা দেখতে পারবো না নাকি, অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে। তো সেটা না দেখি এখনও চেঞ্জ করা হয়নি পতাকা, তার জন্য আমরা একদম দূরে দূরে যাচ্ছি দাদারা, আমি। তা আমার মেয়ে তোমার কি বলো আসেনি। তো বলছে কি না, আমার পাটা খুব ব্যথা করছে, তো আমি চলে যাই, আমি পরে আবার চলে আসবো। তো সে পরে আসবে। তো আমরাই ছিলাম। তো আমার মেয়ে একা যায়নি, আমাদের সাথে আরেকজন এসেছিলো। তো ও বাচ্চাটা নিয়ে দিকদারি করছে, বাচ্চারা তো জানোই, বাচ্চারা একটু দিকদারি করে, তার জন্য নিয়ে গিয়েছে হোটেলে। তো বলে একটু খাওয়াই টাওয়াই তারপরে নিয়ে আসবো। বলছি ঠিক আছে, তোরা চলে আসবি তাড়াতাড়ি। তো আমরা আর যাইনি। তো সেটাই, চলো। দেখো ভিড় কত, দেখো দেখছো রাস্তায়, দেখো গাড়ি টাড়ি যাচ্ছে, মানুষের লাইন। এই পতাকা উত্থানোটা রোজ সবাই বলে না, সবার ভাগ্য হয় না দেখানো। তো সেটাই দেখার জন্য সবাই একদম ছুটে চলছে। আর তো আমরাও সবাই গেলাম যে না দেখি, এত সামনে গিয়ে যদি এই দৃশ্যটাই না দেখি তো কেমন হবে বলো। সেটাই আর চললাম। আর দেখো মানুষের ভিড় দেখো, সবার এখন বাচ্চা টাচ্চাদের সবার পরীক্ষা শেষ, সবাই বেড়াতে আসছে ফ্যামিলি নিয়ে। তার জন্য আমরা যে গেলাম ভীষণই ভিড় ছিল। তখন তো গেলাম মন্দিরের ভিতরে, কি বলবো ঠাকুর দর্শন করে যে মনটা একদম কেমনই জানি হয়ে গেল। সত্যি ঠাকুর যে এখানে বিরাজমান সেটাই ঠাকুরের বিগ্রহ দেখে বোঝা যায়। যারা গিয়েছে ভিতরে, যারা তোমরা আছো, যারা গিয়েছো তোমরা এখানে ঠাকুরের দর্শন করেছো, তোমরাই বলতে পারবে যে আমি কথাটা ঠিক বললাম কি না। সত্যি মনটা কেমন জানি জুড়িয়ে যায়। কি বলবো, এত সুন্দর দৃশ্য আর কোথাও নেই। যারা আসোনি তোমরা কিন্তু নিশ্চয়ই আসবে পুরীতে, এসে তোমরা ঘুরে যাবে। সত্যি খুবই সুন্দর জায়গা। কোথায় যাও যে না যাও, সবার আগে কিন্তু পুরী এসে ঘুরবে, বহু সুন্দর জায়গা। এই দেখো সবাই দাঁড়িয়েছে, যখন এই পতাকাটা তোমার নামানো হবে, নতুন লাগানো হবে, সেটাই দৃশ্য দেখার জন্য সবাই দাঁড়িয়েছে। এই দেখো
দেখেছ? ওই দেখো, দেখা যাচ্ছে না, নামছে, দেখছো? ওই দেখো নামছে। ও যে হ্যাঁ, নামছে না, নামছে না, উঠবে এখন, এখন উঠবে। কিছুর জন্য মনে হয় একটু দাঁড়িয়েছে। এই মানুষের ধাক্কাটাকির জন্য ভালো করে মানে ক্যামেরাটাও মানে নড়ছে চড়ছে। আর ওই দেখো এখন উঠবে, তারা জুম করে দেখাই আমি। দেখো উপরে উঠছে, দেখতে থাকো, দেখবে তোমরা। একটু ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো। কিন্তু খুব দূরে না, তার জন্য দেখা যাচ্ছে না। ওই দেখো উঠে গিয়েছে, দেখো উপরে। নিচের দিকটা একটু কালো কালো টাইপের না, তো বোঝা যায় না যে উঠলো যে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো একদম শিখরে আছে, দেখো দাঁড়িয়ে আছে। এই দেখো এখন নামাবে, দেখতে থাকো তোমরা। ওই দেখো, এখন দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো নামানো হচ্ছে, দেখো এই দেখো, এই পতাকা দেখো, এই দেখো খুলছে, দেখো দেখো, এই দেখো বের করে, এই দেখো, এই দেখো নিজের তোমার বলে না গায়ের মধ্যে পেঁচিয়ে নিচ্ছে, যেটা খুলছে সেটা পেঁচিয়ে নিল। এখন নতুন যেটা মানে এখন দেবে সেটাই তোমার এখন সেটার মধ্যে ঢুকানো হবে। দেখো, দেখতে থাকো। এই দেখো হলুদ কালারের, যেটা আগেরটা ছিল এটা তোমার লাল ছিল, এটা দেখো এখন হলুদ লাগিয়েছে। দেখতে থাকো, এই যে ঢুকাচ্ছে, দেখো দেখেছ? ওরা রোজ দিন মানে বিকেল 4টার সময় এটা বদলানো হয়, কোনো একদিন বাদ যেতে পারবে না। দেখো ঢুকানো হচ্ছে, দেখতে থাকো। এই দেখো, এই তো, এই দেখো সবাই বলো জয় জগন্নাথ। দেখো তোমাদের জন্যই আমি এই দৃশ্যটা দেখানোর জন্য, কেন আমি একলা কেন দেখবো, তোমরা তো আমার ঘরের সদস্য, তার জন্য তোমাদের একমাত্র তোমাদের জন্য এই দৃশ্যটা আমি তুলে ধরলাম। আর তোমরা যদি কমেন্টে জয় জগন্নাথ বলবেই কিন্তু, আর সবাই কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, একদম ভুলবে না কিন্তু। এত সুন্দর দৃশ্যটা একমাত্র তোমাদের জন্যই আমি তুলে ধরলাম। কেন আমি একা কেন দেখব, তোমরা তো আমার ঘরের নিজের সদস্য, তাই জন্যই। দেখো কি ভালো লাগছে না, দেখো এত সুন্দর দৃশ্য সবের ভাগ্যে জুটে না, আমার ভাগ্যে জুটলো যে আমি এই দৃশ্য দেখতে পারলাম। সত্যি কোটি কোটি ধন্যবাদ ঠাকুরের, যে আমার এই দৃশ্য দেখানোর জন্য। কেউ চেয়েও আসতে পারে না পুরী ধামে, খালি বলতে থেকে যায় যাব যাব, কিন্তু বলে না ভগবানে যতক্ষণ না চায় মানে সে আসুক ততক্ষণ সে যেতে পারে না। সত্যি কথা। এই দেখো ও নেমে যাচ্ছে, এখন লাগানো হয়ে গেছে তো, এখন নেমে যাচ্ছে। দেখো বাতাস বয়ে চলছে, কি সুন্দর করে উঠছে, দেখো কি সুন্দর দৃশ্য, একদম কি বলবো না। আমি তো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সামনের দিকে যখন মানে দৃশ্যটা মানে দেখলেই বলবে মানে তোমরা আমি কি, আমি তো কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। তোমরা মানে যখন সামনের দিকে দেখবে না তখনই বলবে। আর তোমরা দেখো ওইদিকে চারপাশে দেখো, দোকানেই দোকান, চারিদিকে মানুষই মানুষ, সবাই ক্যামেরা করছে। এই দেখো চারিদিকে দেখো, এই যে আমার দাদারাও ক্যামেরা করছে। সবাই এই সুন্দর দৃশ্যটা
মানে ক্যামেরার ভিতরে সব নিয়ে নিচ্ছে, কে কখন না কখন আসতে পারে। দেখো কি ভালো লাগছে না, দেখেছ? এই দেখো আমি একটু এগিয়ে আসলাম তোমাদেরকে মন্দিরের এই তোমার এই দিকটা দেখানোর জন্য। এদিকেও ঢুকার তোমার আছে, গেট আছে মন্দিরের। মন্দিরে তো মানে 4টা দিকে 4টা গেট আছে, বলো না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো 4টার দিকে 4টা মানে দুয়ার আছে ঢুকার জন্য। এটা একটা আছে, বলে না এটা বলে সিংহদ্বার আছে, অশ্বদ্বার আছে, বের্ঘদ্বার আছে, হস্তিদ্বার আছে। সিংহদ্বার যেটা সেটা আছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আছে অশ্বদ্বার, আর উত্তরে আছে বের্ঘদ্বার, আর দক্ষিণে আছে হস্তিদ্বার। তো 4টা মানে দুয়ার আছে, তুমি 4 দিক দিয়ে তোমার ঢুকার ইচ্ছে আছে। এটা কখন কখন সময় মানে একদিকে ঢুকায় একদিক দিয়ে বার করে, এরকম ওদের রুল রেগুলেশন আছে। আর সবাই দেখো হাত তুলে সবাই বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো তোমরাও কমেন্ট বক্সে লিখবেই কিন্তু জয় জগন্নাথ। দেখো দেখেছো কত মানুষ। আমি যখন প্রথম এসেছিলাম না, তখন মানে এই জগন্নাথ মন্দিরে মানে নিয়ম টিয়মগুলো একটু অন্যরকম ছিল। আজকে থেকে তো 21 বছর আগে আমি এসেছিলাম, তো 21 বছর পর তো সব কিছুই বদলেই যাবে না, তো সব কিছু নিয়ম টিয়ম মানে সব চেঞ্জ হয়ে গেছে। এবার তো আমি যখন মন্দিরের ভিতরে সকালবেলা ঢুকলাম, তখন তো জগন্নাথ ঠাকুরকে বহু দূরের থেকে দর্শন করতে হয়। আগে যখন আমি এসেছিলাম বিয়ার আগে, তখন একদম সামনে থেকে ছিল, মানে সামনে থেকে ঠাকুরের পাশ দিয়ে মানে ঘুরে নমস্কার করে বের হওয়া মানে সিস্টেমটা ছিল। এখন তো নেই, এখন তো দূরে হয়ে গেছে, এখন বহু দূরের থেকে ঠাকুরকে দর্শন করতে হয়। কিন্তু তখনও মানে খুব সুন্দর, একদম আমি সামনে থেকে দেখেছি জগন্নাথ ঠাকুরকে, বলরাম ঠাকুরকে, মা সুভদ্রাকে। সত্যি খুবই সুন্দর। দেখো এই যে মন্দিরের মানে ওই দিকটা যেদিকে মানে তোমার পতাকা ইসে করা হয়েছিল, যে তোমাদেরকে দেখালাম যে সেদিকটাই কত বড় মানে সেটা নিয়ে জায়গাটা নিয়ে আসছে। দেখো বহুত বড় কমপ্লেক্স। দেখো এখানে আরতিও হচ্ছে, দেখো জগন্নাথ ঠাকুরের সন্ধ্যার সময় না, সন্ধ্যার সময় আরতি, উলুধ্বনি, শঙ্খধ্বনি সবই হচ্ছে। দেখো সবাই এই দৃশ্য দেখার জন্য সবাই হাত উঠে বলছে যে এই জগন্নাথ। সবাই খুবই সুন্দর, চারোদিকে লাইট, না মনে হয় না যে সন্ধ্যা হয়েছে, মনে কি এখনও দিন দেখতে মনে হয় কি না। ওই দেখো মানুষ লাইন ধরে লেগে আছে। দেখো এই এই দিকটাই আমরা তখন মানে যখন আমরা এন্ট্রি করেছিলাম সকালবেলা, তখন এই দিকে আমরা লাইনে আমরা এই দিকে এই সাইডটার দিকে দাঁড়িয়েছিলাম। এখনও ভিড় আছে, সকালবেলা তো ছিলই, এখনও পুরা ভিড়, মানে সন্ধ্যার সময় ঠাকুরের দর্শনের জন্য সবাই যাচ্ছে। মানে সকাল কি বিকেল কি সবসময় মানে ভিড়ে থাকে। দেখেছো ওই দেখো মানুষের লাইন, দেখো ওই দেখো সবাই যাচ্ছে। দেখো ভিড়, দেখো ওই যে এদিক দিয়ে বের হয়ে তারপরে এদিক দিয়ে ঢুকতে হয়। আমরাও সেই এই দুয়ার দিয়ে ঢুকেছিলাম। দেখো বহুত মানুষ ওখানে লাইনেই আছে। তাও একটু কমে গেছে বিকাল হতে হতে, কিন্তু সকালবেলা তো বহুতই ছিল, মানে ভিড় ছিল। দেখেছ এখানে তোমার যে বিল্ডিংগুলো দেখছো, এখানে তোমার থাকার রুম টুম আছে। এই যে এখানে এই তোমার এখানে থাকতেও পারবে, মন্দিরের সামনে তোমার রুম টুম আছে, হোটেল টোটেল আছে, এখানে থাকারও ব্যবস্থা আছে। এই দেখো মানুষ যাচ্ছে, দেখো দেখো লাইন 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 করে মানুষ যাচ্ছে দর্শনের জন্য। দেখো সবাই
দেখেছো, দেখো বাচ্চা টাচ্চা নিয়ে সবে যাচ্ছে, ছোট ছোট পুচকা পুচকি সবে এগিয়ে যাচ্ছে। দেখো দেখেছো লাইন, দেখো দেখতে পাচ্ছ কিনা, ওই দেখো কোথার থেকে কোথায় লাইন, দেখো দেখো মানুষের ভিড়। একটু মাত্র দর্শনের জন্য। জগন্নাথ সবাইয়ের উপরে কৃপা আছে, জগন্নাথের সবাইয়ের উপরে হাত রেখেছে, সবাই দর্শন করতে পারবে। এই দেখো এখন সবাই একটু এদিক এগিয়ে যাচ্ছে, মানে একটু ঘুরবে, মানে তোমার ক্যাম্পাসটা তো বহুত বড় না, একটু সবে ঘুরছে আর এদিকে এদিকে। আমরাও যাচ্ছি, দেখো আমরা মানে তোমার দাদা বললো চলো যাই একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। সকালবেলা তো সেটা হলো না, কেন কি ভিতর দিকে তো তোমার যেদিক দিয়ে তোমাদেরকে দেখালাম যে মানুষ সবাই যাচ্ছে দর্শনের জন্য, সেদিক দিয়ে ওদিকে ক্যামেরা এলাও নেই, ক্যামেরা ট্যামেরা রেখে দিয়েছিল রুমে ঠাকুরমশাই, তো তার জন্য দেখাতে পারলাম না। তো বিকেলবেলা ওই সব ফোন টোন নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম, তো তো এই যে তোমাদেরকে দেখালাম যে ভিডিও করে করে মোবাইল দিয়ে এখন দেখাচ্ছি যে কি ওদি তোমার তো সকালবেলা হলো না দেখানো। দেখো কী লিখছে, প্রবেশ সিংহদ্বার লেখা আছে, দেখছো সিংহদ্বার নামটা লেখাই আছে, প্রথম মানে দুয়ারটার নামে সিংহদ্বার, আমি বললাম না সেটাই। দেখো এই যে দেখেছো এখানের মধ্যে ধরো একটু বিশ্রাম যারা মানে লাইনে থাকে, একটু ধরো হাঁপিয়ে টেপিয়ে গেলে হাঁটতে, বয়স্ক যারা থাকে তো বসতে পারে, সিস্টেমটা খুব ভালো। যাদের একটু পাটা ব্যথা আছে, বাচ্চা নিয়ে আসে, অসুবিধা হয় না দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ, মানে একটু বিশ্রাম টিশ্রাম করতে পারে, ফ্যান ট্যান লাগানো আছে, সব কিছু সুবিধা আছে। আগে এগুলো ছিল না, এখন এগুলো মানে হয়েছে। দেখো বড় কুলার টুলার লাগানো আছে। এই কী হলো, এদিকে তো দেখি বন্ধই, তো এদিক দিকে তো আর যেতেই পারবো না। ভেবেছিলাম কি এদিক দিয়ে সীতা বের হয়ে যাবে নাকি, দেখো না গেটটা লাগিয়ে দিয়েছে, তো এদিক তো বেরই হতে পারবো না, এদিকে যাওয়ার রাস্তাই নেই। আমাদের মনে ঘুরে যেতে হবে, আবার ঘুরে আসলাম। তোমাদেরকে একটু কেটে কেটে দেখানো মানে দেখাতে হচ্ছে, কারণ বহুত মানে ক্যামেরাটা নিয়ে বহুত লম্বা লম্বা ভিডিও হচ্ছে, তার জন্য মানে বহুত দূর এই মাথার থেকে ওই মাথায় হেঁটে হেঁটে যেতে লাগছে না। এরকম মানুষ এগিয়ে যাচ্ছে, বহুত বড় বহুত বড়, জায়গাটা বহুত বড়, আর খুব সুন্দর সাজিয়েছে চারোদিকে লাইটিং, একদম গোটা মানে মন্দিরের চারপাশে দিয়ে একদম আলো মানে আলো হয়েছে, মানুষজন থাকে। তারপরে তোমার গাড়ি টাড়ি আছে, হোটেলে যেতে হলে ওদের যেতে হলে সব কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। যে রাতে মানে সন্ধ্যা হয়ে গেছে বা রাতে একটু দেরি হচ্ছে, কেমন করে যাবো, সব কিছু অ্যাভেলেবেল আছে, সব কিছু পাওয়া যাবে। এ দেখো অ্যাম্বুলেন্স, কোনো অসুবিধা হলে অ্যাম্বুলেন্স আছে, গাড়ি সব কিছুর ব্যবস্থা রেখেছে মন্দিরের কমিটি, ঠিকই আছে। দরকারও এত বড়, রাস্তার মানে ফুটপাতের এই সাইডের দিকে ডাস্টবিনও রেখেছে, যে কোথাও নোংরা না ফেলে মানুষে, সব কিছু জলের বোতল জল খেলেও ডাস্টবিনে ফেলার জন্য সব রেখে দেওয়া হয়, মানে এখানে সব লাইন ধরে রাখা আছে, একটু দূরে দূরে করে। পরিষ্কার থাকলে পরিচ্ছন্ন থাকলে তো মন্দির বলো রাস্তা বলো সব তো সুন্দর লাগে, নোংরা হলে তো আর ভালো লাগে না। গাড়ি দেখে এগুলো তো বলো না, গাড়ি তো যাতায়াত থাকে, অসুবিধার কথাই আমাদের কোনো গাড়ির দিকে দেখাচ্ছে। আমরা মানে লোকদের পিছন দিকে মানে চললাম, যে কোন দিক দিয়ে গিয়ে আবার গেটে ঢুকতে হবে, তো ওরা যেদিকে যাচ্ছে আমরাও তার পাশে যেতে হবে,
তোমাদেরকে বললাম একটু দূরে দূরে ডিস্টেন্স করে ডাস্টবিন রাখা আছে। তোমাদেরকে দেখাই এটা বাইরের থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে যাচ্ছি আর বহুত দূর তো একটু ঘুরে আসতে হলো না, আমাদের ওদিক দিয়ে যে বন্ধ ছিল দেখালাম যে তোমাদেরকে, তার জন্য একটু ঘুরে আসতে হলো। তবে নিচে খ্যাট ট্যাট পড়ে আছে রাস্তার মধ্যে। এই যে এসে গেল, এই যে এদিক দিয়ে ঢুকবো, সবাই ঢুকছে দেখি, এদিক দিয়ে ঢুকতে হবে। আমার জন্য আমি ক্যামেরা করছি যে দেখাচ্ছি, তার জন্য এই যে ঢুকে পড়লাম। দেখো দেখেছো এদিকে, এই দেখো তোমার দাদা দেখাচ্ছে আমাকে, উপর দিকে এটা মেরে দেখাও। এখানে তোমার মানে হরির নাম কীর্তন, জগন্নাথ ঠাকুরের সব কিছু কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম নেওয়া হচ্ছে। সন্ধ্যার টাইম তো, সন্ধ্যা আরতি হচ্ছে আর ঠাকুরের। দেখো মানুষ দলে 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 করে আসছে, খুবই সুন্দর দেখেছ। সবে আসছে, ওই দেখো কীর্তন করে করে আসছে। আমাদেরকে বই নেওয়ার জন্য, ঠাকুরের বই নেওয়ার জন্য, জগন্নাথের বই নেওয়ার জন্য বলছে। তো ইংলিশে ছিল আর উড়িয়া ভাষার ছিল, তো আমাদের তো বেঙ্গলি আমরা বুঝতে পারি, তার জন্য বাংলাতে আছে নাকি বললাম, তো বললো নেই। তো ওইগুলো তো আমরা নিব না, যদি পড়তেই না পারি নিয়ে তো রেখে দিলে হয় না, পড়তে হয় ঠাকুরের বই, পড়লে বহুত কিছু জানা যায়। তো ওই যে বললো ঠিক আছে হবে, আমরা নেব না বলছি যে, তার জন্য তো এগিয়ে যাচ্ছি। দেখো ওই যে ওখানেও দাঁড়িয়ে আছে, দেখো ঠিক আছে, মানে খুব সুন্দরে একদম আছে। এই সাইড দিকে তোমার সবাই অনেক কিছু কাজ ওখানে বাকি আছে, মানে টুকটাক কাজ চলছে আর মন্দিরে। এদিক সাইডে দেখি আমি মানে দেখতে গেলাম যে এদিক সাইডে কী আছে, তো দেখি এদিক সাইডে তো মানে এমন কিছু না, তোমার এই যে এখানে কিছু লেখা আছিল, সুন্দর ইংলিশের মতো বানানো আছে। এই দেখো এটা সামনের দিক থেকে দেখায় তোমাদের, তখন তো পিছন দিকে একটু একটু দেখলে, এটা সামনের দিকে। আর এদিকে দেখো লেডিস এই দেখো বাথরুম আছে, লেডিস জেন্টসের বাথরুম আছে। আর এই দেখো আমরা এগিয়ে চললাম, এই দেখো সত্যি খুবই সুন্দর। তোমার দাদাভাই আগে গিয়ে দাঁড়িয়েছে, আমি ওদিকে গেলাম যে তার জন্য আগে গিয়ে দাঁড়িয়েছে সে। দেখো ওইখানে বসে সবে এখন মানে খাওয়া খাচ্ছে, তখন খাওয়া দাওয়া নিয়ে আসছে ওরা সবাই। আর নাম ঠাকুরের কীর্তন, সন্ধ্যা আরতি হচ্ছে, ভালোই লাগছে। চারিদিকে জমজমাট, মানুষের কথাবার্তা, খুবই ভালো লাগে। দেখো আমরা মানে কত বড় এরিয়া, দেখো আমরা যা মানে রাস্তায় শেষ হচ্ছে না, এখনও কিন্তু বের হবার রাস্তা এখনও পাইনি আমরা। এখনও তোমাদেরকে এই দেখো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম না, এখন দেখো আবার দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না, মানে চারিদিক দিয়ে তুমি দেখো, তুমি দেখতে পারবে। এই দেখো মানুষ এখানে সবাই বসে আছে, এখানে তোমার বাচ্চা টাচ্চা এখানে সবাই বসার জায়গার সুবিধা আছে, সবাই বসে টসে আছে। দেখো মন্দির, এখানেও ঠাকুরের নাম চলছে, কীর্তন চলছে, সন্ধ্যা আরতি। এই দেখো সবাই ঘুরছে, একটু হাঁটাহাঁটি করছে। এখানে বসারও ব্যবস্থা আছে, সবাই বসে টসে আছে। যেমন একটু সাইড দিয়ে যাচ্ছি, এই দেখো
তোমার দাদাভাই বলে ওই যে এদিকে দেখাও ওইদিকে দেখাও, তা আমি বলছি হ্যাঁ দেখাবো তো। আবার তোমার মানে কি মাঝে মাঝে গার্ডগুলো থাকে না, আবার মোবাইল টোবাইল নিয়ে যদি বলে কিছু, তার জন্য মানে পট করে মোবাইলটা আমি সে করি না, মানে উঠিয়ে যদি আমি মোবাইলটা নিয়ে একটু হাতটা একটু উঠিয়ে দেখাই তো গার্জিয়ান দেখলে, যেটা রুল ওটা রুল তো ফলো করতে হবে বলো। এখানে দেখেছো সবাই বসে টসে আছে, যেগুলো আমি পারছি সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানে কাজ মানে একটু একটু কাজ বললাম না, কাজ বাকি আছে, অল্প স্বল্প কাজ আছেই। সবাই দেখো এই দেখো মন্দিরটা দেখো, এদিক থেকে মন্দিরের সেটা দেখো, চূড়াটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো আমরা এই দেখো পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে, এখানে সবাই বসে টসে আছে, সবাই বিশ্রাম করছে, গল্প করছে, মানে সবাই বসার জায়গা সিস্টেম আছে, মানে সুন্দরই পার্কের মতন বানিয়ে দিয়েছে, তো সবাই ঘুরতে আসে। দেখো মন্দিরের দ্বার, এদিকে মন্দিরের দুয়ার আছে, এদিকে আছে, মানে চারদিকে চারটা দুয়ার আছে, তো বললাম এই চারটা দুয়ারের নাম, তো সেটাই আর মানে দেখলে মানে কি সামনে এসে নিজের চোখে মানে দেখাটা বহুত অন্যরকম। আর ভিডিওতে দেখলে মানে ভিডিওতে আমরা যেরকম দেখি বা তোমরা দেখছো, তো দেখতে একটু অন্যরকম লাগে না, সামনে আসলে তো বহুতই সুন্দর। আসবে তোমরা, এসে ঘুরে যাবে, বহুত সুন্দর। আমাদের তো সবচেয়ে প্রিয় সুন্দর জায়গাটা হচ্ছে তো পুরী, বলে না বাঙালিদের সবচেয়ে প্রিয় জায়গা মানে ঘোরার জায়গা হচ্ছে পুরী। কোথায় যাইছে না যাই মানে সবার আগে বলে চলো তো একটু পুরী ঘুরে আসি, এই কথাটা সবার মনের ভিতরে আসে, ঠিক কি না? তোমরা আসবে ফ্যামিলিকে নিয়ে, এসে ঘুরে যাবে, যারা আসুনি আর যারা আসছো তো তোরা তো সবাই জানো, আর আমি আর কি বলবো। দেখো আমরা খালি রাস্তা আর শেষ হচ্ছে না, মানে যাচ্ছি আর আর আমি যখন প্রথমবার এসেছিলাম না, তখন কী হয়েছিল বলো তো, তখন আমরা যেখানে মানে অন্ন বানায় ঠাকুরের ভোগের জন্য, যে অন্নভোগ হয় মহাপ্রসাদ হয়, সেটা আমরা তখন দর্শন করিনি। কিন্তু এবার এসে আমাদেরকে ঠাকুরমশাই ভিতরে নিয়ে এখন সিস্টেমটা হয়েছে যে ঠাকুরের ভোগে দর্শন করায়, তো সেটা আমাদের দর্শন হয়েছিল যখন আমরা মন্দিরে ঢুকেছিলাম সকালবেলা আসলাম যে তখন। এ দেখো আমাদের ফোন এসে গেল, তোরা কই বলছে, তোমার দেখো তোমার দাদাভাই কথা বলছে, মানে এইগুলো মানে সিস্টেম মানে এখন নতুন করে হয়েছে, আগে ছিল না ভোগ দর্শন করা, এখন সিস্টেমটা করেছে। এ দেখো দেখেছ, দেখো ওই যে মন্দিরে যাচ্ছে, দেখো হর্ষদ্বার দেখো, পার হয়ে আসলাম। এটা পশ্চিম পশ্চিম মানে পশ্চিম দিকটা পড়ে হর্ষদ্বারটা। এই দেখো এখানেও তোমার ঠাকুরের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। দেখো প্রদীপ টদীপ জ্বালানো হয়েছে, সবই আছে। দেখো সবাই আসছে, কেউ যাচ্ছে, এই দেখো এই যে এসে গেল, যা হোক হাঁটতে 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 এসে পড়লাম। আর বুঝলা মানে বহুত মানে সময় লাগলো হাঁটতে হাঁটতে। এখন এদিক দিয়ে ঢুকে তারপরে যাব, কোন দিকে যাওয়া যায়, মানে জানা থাকলে মানে ঝটপট যাওয়া যায়। তো আমরা তো ওই প্রথমে ছিলাম, তো এখন আসলাম, এই দেখো হাঁটতে হাঁটতে আসলাম। এই দেখো এখানে যে এই যে কালো কালো যে দেখতেছো তুমি, যে জুম করে আমি দেখালাম, যে এইখানে হচ্ছে রান্না, ঠাকুরের রান্না হয়, এটা রান্নাঘর। এখানে ঠাকুরকে 6 বেলা তোমার মহাপ্রসাদ মানে অন্নভোগ ঠাকুরের জন্য রান্না করা হয় 56 রকমের, 6 টাইম ঠাকুরের ভোগ দেওয়া হয়। আবার তোমার ঠাকুরের বস্ত্রও 6 বার বদলানো হয়। তো দেখলে এই দেখো এখন তোমাদের দেখাচ্ছি,
এখন এদিক দিয়ে না আমরা বের হয়ে যাব, এদিক দিয়ে ঢুকেছিলাম তো এদিক দিয়ে বের হয়ে যাব এখন। খুঁজে খুঁজে পেলাম মানে আমরা এই দিকটা, দেখেছো ভীষণ ভিড়, সন্ধ্যা আরতি হচ্ছে যে তার জন্য। দেখো কত ভিড়, দেখো এদিকে দেখো মন্দিরের ওই দেখো পতাকাটা দেখা যাচ্ছে, দেখো সব সন্ধ্যা আরতি হচ্ছে না, মানুষের ভিড় মানে দেখো চারোদিকে মানুষই মানুষ। এই ভিড় দিয়ে বের হতে এখন সময় লাগবে, যে সবাই হাত উঠিয়ে বলছে জয় জগন্নাথ, দেখেছো? তোমরাও কিন্তু কমেন্ট বক্সে বলবে জয় জগন্নাথ, লিখবেই কিন্তু। আর কেমন লাগছে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বলবে, আমাকে জানাবে, তোমাদের জন্যই তো সব করছি, তো তোমরা বলবে কেমন লাগলো দেখে। আর তোমরাও চেষ্টা করবে যারা আসোনি আসতে। এ দেখো কি ঢাকাটাকি আমি একটু মানে দেখাতেও মানে তোমাদেরকে দেখাবো যে সেটাও সাধ্য নেই, মানে এমন ঢাকাটাকি, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে। যে দেখো ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে, ওই দেখো ঠাকুরের দ্বার খুললো, ওই দেখো জয় জগন্নাথ, দেখেছো তোমরা? ওই দেখো ভালো করে লক্ষ্য করে, এই দেখো আমরা ওখান থেকে চলে আসলাম সিধা বের হয়ে তোমার স্বর্গদ্বার বিচে, মন্দিরে দর্শন টর্শন করে আমরা চলে আসলাম তাড়াতাড়ি বের হয়ে। যে ধাক্কাটাকি পুরো তো মানে মানে আর কী বলবো, আর কথাই বলতে পারলাম না, তারপর তাড়াতাড়ি এখানে চলে আসলাম। দেখো এখন রাস্তা পের হয়ে গাড়ি করে চলে আসলাম অটো করে, তখন রাস্তা পের হয়ে যে বিচের দিকে রওনা হলাম। বিচের মধ্যে অনেক রকমের মানে জিনিস টিনিস নিয়ে বসে, খাওয়া বলো কাপড় বলো সব রকমের আছে, আর খুব সুন্দর স্বর্গদ্বার বিচটার বিষয় খুব সুন্দর। এই দেখো ঠাকুরের ফটো, কি সুন্দর সুন্দর প্রদীপ, মানে কাশি উঠে গেল। যে কি সুন্দর সুন্দর প্রদীপগুলো, বহুত সুন্দর লাগছে না? আমার কাশি পেয়ে গেল গা কথা বলতে বলতে। এ দেখো আমার মেয়ে কি দেখছে, ও গলার সুন্দর সুন্দর গলার আছে সেটাই দেখছে, তো কি সুন্দর সুন্দর চুড়ি, দেখো তোমার লাল পলা শাখা বাঁধানো ওগুলোও আছে, সিটি গোল্ড যেগুলো বলে। দেখেছো বহু সুন্দর সুন্দর জিনিস। এ দেখো গলার দেখছে, গলারগুলো খুব সুন্দর সুন্দর আছে দেখো। দামও এমন অনেক না, দাম একদম কম আছে। এই দেখো বাচ্চারা খেলছে, এই যে আমাদের লাড্ডু গোপাল, এই দেখো কত মানুষ চারিদিকে বিচের মধ্যে। বালিতে হাঁটাও মানে মানে ভালো করে যায় না, জুতো পরে হাঁটতে মানে একটু অসুবিধা হয় বালুর মধ্যে। এই দেখো কি আসছে সামনের দিকে, উট, দেখেছো উটকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কাপড় টাপড় পরিয়ে দিয়েছে। এই দেখো বিচের দৃশ্য দেখো, চারিদিকে লাইটে লাইটে, দেখো বাচ্চাদের গাড়ি টাড়ি নিয়ে মেলা বসছে।
দেখো, এই দেখো বাচ্চারা খেলছে লাভ। এই দেখো সবাই এখানে বসার চেয়ার আছে, কিন্তু ওরা আগে চলে গেল। মাছ কি তোমাদেরকে দেখতে হ্যাঁ এই তো চিংড়ি। এখানে চিংড়ি আছে, কাঁকড়া আছে। প্লেট 4 পিস হবো চিংড়ি হ্যাঁ 50 টাকা। আচ্ছা হাফ প্লেট হ্যাঁ 50 টাকা। 4 পিস হবে, হ্যাঁ এই দেখুন 4 পিস 50 টাকা। আর হাফ আচ্ছা তুই খেয়ে দেখ না, তুই খেয়ে বল তো কেমন হয়েছে। আচ্ছা মনা তুই খেয়ে বল। আপনি কি এখন অনেক গরম হ্যাঁ খেয়ে বল। কেমন গরম লাড্ডু লাড্ডু গোপাল তুমি মাছ খাবে নাকি? হ্যাঁ লাড্ডু গোপাল একদম ক্রাঞ্চি। হ্যাঁ আমিও একটু খেয়ে দেখি মচমচে ফিশ ফ্রাই চিংড়ি মাছের। খুব টেস্টি ক্রাঞ্চি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দেখি কত করে? 10 টাকা। এটা কি ল্যাংচা? এটা কি ল্যাংচা? না না, ল্যাংচাটা ভাজা মিষ্টি আর রসের মিষ্টি। আর এটা মদন মোহন। মদন মোহন। মদন ভোগ। ভোগ হলে মদন মোহন। আচ্ছা আর কি আছে? ছেনা গজা আছে। আর আর কি মিষ্টি আছে? রসগোল্লা আছে। আচ্ছা ঠিক আছে একটা একটা করে দেন। এটার নাম কি জানি বললেন? ছেনা গজা। ও ছেনা ভাজা আর রসগোল্লা। আচ্ছা মদন মোহন। হ্যাঁ। আর কি আছে নতুন নামের মিষ্টি? আর কি আছে? আর শেষ হয়ে গেছে। আর শেষে ছেনা পড়া শেষ হয়ে গেছে, ছেনা জিলিপ ছিল শেষ হয়ে গেছে। আর কি আছে এখানে? আর কিছু নেই। আর কিছু নেই, তিনটে এই এই যে দেখো এটা রসগোল্লা। এই তিনটেই আছে। এটা হলো এটা মদন ভোগ, রসগোল্লা এটা ছেনা এটা বড়া, হ্যাঁ আর এটা এটা রসগোল্লা। রসগোল্লা। মদন ভোগ এটা নরম খেতে। আচ্ছা এটা খেয়ে দেখি। 10 টাকা। হ্যাঁ 10 টাকা করে। তো পার্সে আনি নেই। কে বলো? তুমি খাও কিরকম বলো? দারুণ খেতে। হুম একটার মধ্যে একটু খেয়ে দেখো। একটা 10 টাকা না? কেমন? আর দুটো প্রায় একই তো, এই দুটো জিনিস একই। শোনা যায় টেস্ট একই, টেস্ট একই রকম। হ্যাঁ ডিজাইন আলাদা। আপনি কত বছর ধরে করছেন? না আগুর ব্যবসায় করছিল, এখন 2 বছর 3 বছর আগে। আচ্ছা কেমন দারুণ হয়েছে না? আমিও খেয়ে দেখি। এই দেখো কাকিমণি খাচ্ছে। বলো বলো কেমন হয়েছে? খেতে কেমন? সত্যি ভালো। রস পড়ে যাচ্ছে। এই দেখো আমাদের পুচকিরা ওরা এখানে খেলছে। দেখো আমরা ওদিকে মিষ্টি খেতে খেতে দিকে ওরা এদিকে চলে এসে এদিকে খেলাধুলা করছে। আদি আর আমাদের পুচকি আলাস্কা।
কি আনন্দ, হাই হাই বলছে। ওই দেখো, দেখো বাচ্চাদের কত রকমের খেলনা নিয়ে মানে আছে। এই দেখো কত রকমের শাখা। বক্সের মধ্যেও শাখা আছে। এই আমরা এখন চলছি, এখন চলে যাব হোটেলে। বহুত ঘুরলাম, ঠাকুর দর্শন হলো, বিচ ঘোরা হলো, এখন হোটেলের দিকে রওনা হব। তো যেতে যেতে মানে সামনে দোকানগুলোতে যা যা নিয়ে বসছে সেটা দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর জিনিস, ঝিনুক টিনুক দিয়ে দেখো ঠাকুর, তোমার ঠাকুরের এসে নিয়ে বসা আছে, ঠাকুরের মূর্তি টুর্তি নিয়ে বসে আছে। ঝিনুক দিয়ে বানানো ব্রেসলেট। এই পাশে কাপড়ের দোকান আছে। কত জিনিস, সুন্দর সুন্দর জিনিস আছে, চাবির রিং টিং সব কিছুই আছে। আর দেখো তোমার কি বলে ব্যাগ। মানুষের এত ভিড় না, মানে ভালো করে সামনে থেকে মারবো যে সেটা ঢাকাটা কি মানে। দেখো ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের অনেক পিকচারগুলো আছে, ফটো ছোটো আছে, ফ্রেম ট্রেম আছে। দেখো ব্যাগ, দেখো বহুত রকম ডিজাইনের ব্যাগ, দেখো খুব সুন্দর সুন্দর। দেখো বাচ্চাদের খেলার জিনিস, গলার, প্রদীপ, সিঁদুর কোটা।
খুব সুন্দর সুন্দর সিঁদুরের কোটা। খুলছে না, খুললো, খুব টাইট ছিল। দেখো, সবাই কেনাকাটা করছে। চুড়ি টুড়ি নিয়ে, খুব সুন্দর সুন্দর চুড়ি। খুব সুন্দর সুন্দর চুড়ি, সুন্দর সুন্দর গলার হার, মানে খুবই মানে বহুত কিছু নিয়ে বসছে। এই দেখো না, এই পাশে দেখো তো সুন্দর সুন্দর জিনিস, শাঁখা টাকা নিয়ে বসছে। খুবই মানে দেখার মতো জিনিস। শঙ্খ আমরাও কিনেছি, বিচে থেকে একটু শঙ্খ কিনলাম। এই দেখো, দেখলে, এই দেখো শাঁখা টাকা, কানের, কানের দেখো কত রকমের কানের। সুন্দর সুন্দর। এই দেখো দেখো আয়নাগুলো দেখো কী সুন্দর, তোমার ঝিনুক এসে দিয়ে বানানো, খুব সুন্দর, হাতে বুনানো, কি ভালো লাগে না দেখতে। তো ক্লাচার আছে, বহুত রকমের জিনিস আছে। তোমরা আসলে তোমরা দেখতে পারবে সামনে থেকে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই কাড়া বলে না, ছেলেরা পরে এগুলো সবই আছে। এই দেখো খুব সুন্দর সুন্দর। এখন আমি ওদিকে একটু চলে যাই, ওদিকে কী কী আছে দেখি। শঙ্খের দোকান, আরও বহুত কিছুর দোকান আছে। এই দেখো কত মানে কি দেখবে আর কি লাগবে বলো, চারিদিকে সব কিছুই আছে। কি দরকার মানে যেটা চাও সেটাই পাবে। এই দেখো হরিণ বানানো, দেখো হাতের বোনানো কাজের হরিণ, বহুত কিছু সুন্দর সুন্দর ডিজাইনের। দেখো ঘড়িটা দেখো কি সুন্দর, হরিণের ইসে দিয়ে তোমার বানানো হয়েছে। দেখো কি ভালো লাগছে না ঘড়িটা। খুব সুন্দর সুন্দর জিনিস। দেখো তো মানুষ বসেও আছে। আমরা যে যাচ্ছি এখন, আমরা বের হবো তো আস্তে আস্তে। সামনে তোমার কোন দিক দিয়ে বের হতে লাগবে, ওটার আবার গেট আলাদা আছে। আরে মা কী যে দুষ্টামি করে বাচ্চারা। দেখো মোমো স্টল, দেখো কে কে মোমো খেতে ভালোবাসো চলে যাবে, বহুত টেস্টি টেস্টি মোমো আছে ওখানে, ফুচকা সব কিছুই আছে। দেখো ছোটো ছোটো বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের জামা কি সুন্দর সুন্দর, টেডি বিয়ার।
দেখো এখানে চেয়ার পাতানো আছে, যারা বসে। দেখো ওড়নাগুলো ছিল কটনের, ছিল না, তার জন্য নিই নি। এই দেখো তোমাদেরকে পুরাটা দেখাচ্ছি। দেখো বাসনপত্র নিয়ে বসে আছে, দেখো কি দেখবে, মানে কি লাগে বললাম না, একটা সংসারের জিনিস যা যা লাগে সবই পাবে এখানে। বিচের মধ্যে সব কিছুই আছে, বাসন থেকে নিয়ে, কাপড় থেকে নিয়ে, বেডশিট থেকে নিয়ে, পিলো কভার থেকে নিয়ে, মানে কী নাই বলো, সব কিছুই আছে। ব্যাগ সব, মানে কি বলবো আর, সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা দেখতে থাকো। সুন্দর সুন্দর জিনিস আছে, দেখো কি সুন্দর গলার হার। দেখো কি সুন্দর সুন্দর গলার হার। দেখেছ, দেখো গলার হারগুলো কি সুন্দর। দেখো চন্দন পাটা, দেখো সব কিছুই আছে এখানে। তোমার সব কিছুই পাওয়া যায়, দেখতে থাকো। দেখো কাপড়, টি শার্ট, দেখো বলছিলাম না কাপড় টাপড় সবই আছে। দেখো জগন্নাথের মাঝখানে ফটো ছাপ আছে, সব কিছুই আছে। দেখো ব্যাগ, আরও সুন্দর সুন্দর ব্যাগ, বহুত কিছুই আছে। দেখো বাসনপত্র সবাই সব আছে। এই যে দেখো তোমাদেরকে দেখে আরও, মানে ভিতর দিকে ওদিকে আছে। এই দেখো শার্ট, এই যে দেখো শার্ট আছে। এখানে এই সাইডটা আছে জামা কাপড় নিয়ে, এদিকে এই দেখো শার্ট আছে, কুর্তি আছে, সব কিছুই আছে। দেখো সুন্দর সুন্দর কুর্তি, দেখো শাড়ি, সবই পাওয়া যায়।